আমি বলছি রজত চৌধুরী নির্দোষ। সে অলোক রায়কে কিছুতেই খুন করে, কিন্তু সাক্ষী, সাবুত, প্রমাণপত্র, জুরি, জজ সবাই ভুল করলো। কিন্তু তার আগে যদি রজত চৌধুরীর ফাঁসি হয়ে যায় তাহলে সে প্রমাণ জোগাড় করার সার্থকতা কোথায়? আপনার নাম কি রজত চৌধুরী? হ্যাঁ। আপনার নামে ওয়ারেন্ট আছে। রাঘবপুরে অলোক রায়কে হত্যা করার অপরাধে আপনাকে গ্রেফতার করলাম। না না, এ সত্যি নয়, এ সত্যি নয়, এ সত্যি নয়। তুমি কি বলতে চাও রজত সে কাজ করেনি? না না, সেই কাজ কখনোই করতে পারে না, সেই কাজ কখনোই করতে পারে না। তাকে আমি জানি, আমি তাকে চিনি। আদালতে সে কথা প্রমাণ হবে। সুমিতা, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি তোমার কথা বিশ্বাস করি। এই বংশের পাগলামির জন্য একটা জীবন নষ্ট হয়ে গেছে, ওই একই কারণে আর একটা জীবন আমি কিছুদিন নষ্ট হতে দেবো না। আপনি বিশ্বাস করুন, আমার স্বামী নির্দোষ। আপনি তাকে বাঁচান। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি তোমাকে কথা দিচ্ছি, I shall try my level best। আমি তোমার কেসটা টেক আপ করলাম। তোমার কিচ্ছু ভয় নেই, মানে কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই। এটা ভাবা অসম্ভব নয় যে অলোক রায়ের জীবনের ওপর অন্য কারোর লক্ষ্য ছিল। এবং 23 নভেম্বর রজত চৌধুরী অলোক রায়ের কাছে আসাতে ঘটনাচক্রে সেই অজ্ঞাত হত্যাকারীর হীন ষড়যন্ত্র জালে জড়িয়ে পড়েছে। মাননীয় জুরি মহোদয়গণকে আমার এই অনুরোধ যে কে দোষী কে নির্দোষ বিচারের ক্ষেত্রে যদি 100 জন দোষী বিনা সাজায় মুক্তি পায়, তবুও একজন নির্দোষ ব্যক্তি যেন কোনো মতেই শাস্তি না পায়। যে আসামি রজত চৌধুরী রাঘবপুরে আসেন অলোক রায়কে হত্যা করবার সংকল্প নিয়ে। তার প্রধান উদ্দেশ্য অলোক রায়কে হত্যা করে নিজের ভবিষ্যৎ বিবাহিত জীবন নিষ্কণ্টক করা। অলোকবাবুর রিভলভার দিয়ে তাকেই হত্যা করে তার মৃতদেহের পাশে সেই রিভলভার ফেলে রেখে আসামি এইটাই প্রমাণ করতে চেয়েছিল যে অলোকবাবুর মৃত্যুর কারণ আত্মহত্যা। মহামান্য বিচারপতি মহাশয় এবং জুরি মহোদয়গণ, আপনারা এই মামলার আদ্যপান্ত শুনলেন। এখন আপনারা সিদ্ধান্ত করবেন যে আসামি দোষী না নির্দোষ। মাননীয় জুরি মহোদয়গণ, কোন সিদ্ধান্তে উপনীত হবার আগে শুধু দুটি কথা মনে রাখবেন। নিরপরাধী যেন সাজা না পায়, আর প্রকৃত অপরাধী যেন উপযুক্ত সাজা পায়। সাক্ষীদের জবানবন্দির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দুটি। প্রথম, আসামি সকলের অলক্ষ্যে অলোক রায় লাইব্রেরি ঘরে ঢোকেন, তখন সে ঘরে অলোক রায় ছাড়া আর কেউ ছিল না। কিন্তু গহনার বাক্স হাতে আসামিকে পালিয়ে যেতে সাক্ষী বীরেন্দ্র চ্যাটার্জি দেখেন। দ্বিতীয়ত, যে রিভলভারের গুলিতে অলোক রায় নিহত হয় সেই রিভলভারের ওপর আসামির হাতে ছাপ পাওয়া যায়। মাননীয় জুরি মহোদয়গণের সহিত একমত হইয়া অলোক রায়কে হত্যা করার অপরাধে আমি আসামি রজত চৌধুরীকে প্রাণদণ্ডে দণ্ডিত করিলাম। না 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 না। হ্যালো, লোকাল থানা থেকে বলছি। আপনি কে কথা বলছেন? আমি আমি আপনি কি রজত চৌধুরী কোনো নিকট আত্মীয়া? আগে হ্যাঁ। আপনি কি কথা বলছেন, কি বলছেন বলুন? কর্তব্যের খাতিরে জানাতে বাধ্য হচ্ছি, পরশু ভোর 5টায় রজত চৌধুরীর ফাঁসির দিন ধার্য করা হয়েছে। তার বাবা বা অন্য কোনো নিকট আত্মীয় কিংবা তার স্ত্রী যদি তার সঙ্গে দেখা করতে চান, তবে কাল সকালে রাঘবপুর জেলে রজত চৌধুরীর সঙ্গে দেখা করতে পারেন। হ্যালো 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 হ্যালো। কেমন আছিস তুমি? যে বেঁচে আছে শাস্তি তো তারই আরো বেশি, কাজে ভালো থাকার প্রশ্ন ওঠে না। সুমিতা, 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 সুমিতা।
সুবিধা। আমাকে বলবেন না যেতে, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না তার সঙ্গে দেখা করতে। সবই তো বুঝতে পারছি, কিন্তু সেও তো একটিবার তাকে দেখতে চাইতে পারে না। নাহলে জেল অথরিটিস বা খবর পাঠাবেন কেন? আমার কাছ থেকে জন্মের মতো ছেড়ে যাবে, তাই দু চোখ ভরে দেখবো। আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। আপনার স্ত্রী দেখা করতে এসেছে। কেমন আছে? ভাগ্যের উপর কারো হাত কিন্তু তুমি চলে গেলে আমি তোমার থাকবো, আমি পারবো না, আমি পারবো না। যেখানেই থাকেন কেন, আমি তোমার। জানি, আমি জানি তুমি চলে যাবে, ওরা তোমাকে জোর করে আমার কাছ থেকে কেড়ে নেবে, কিন্তু আমি তোমাকে বলে রাখছি, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া আমি কিছুতে বাঁচতে পারবো না। আমিও যাবো, আমিও তোমার সঙ্গে। সময় হয়ে গেছে। ওই আসুন। আমি বলছি রজত চৌধুরী নির্দোষ, সে অলোক রায়কে কিছুতেই খুন করে। আমি তো আপনাকে সব কথা খুলে বলেছি। কিন্তু এত বড় একটা মামলার বিচারের সময় আপনি ছিলেন কোথায়? আনফর্চুনেটলি আমি সে সময় বিদেশে গিয়েছিলাম। গতকাল ফিরে এসে এই কেসের রায় সম্বন্ধে শুনি, তারপরে এই পুরনো কাগজ দেখে আমি ছুটে আপনার কাছে এসেছি। কিন্তু সাক্ষী, সাবুত, প্রমাণপত্র, জুরি, জজ সবাই ভুল করলো। না 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 না, এই কেমন করে সম্ভব হয়? মিস্টার সুপারিনটেন্ডেন্ট, ক্ষেত্র বিশেষে এটা কিছু অস্বাভাবিক নয়। এমন দৃষ্টান্ত আছে যেখানে নির্দোষ ও দোষী সাব্যস্ত হয়েছে। কিন্তু আপনার ওই কথার সপক্ষে তেমন কোনো প্রমাণ তো আপনি দিতে পারছেন না। প্রমাণ আছে মিস্টার সুপারিনটেন্ডেন্ট, প্রমাণ আছে, আর আমি সেটাকে জোগাড় করব। কিন্তু তার আগে যদি রজত চৌধুরীর ফাঁসি হয়ে যায়, তাহলে সে প্রমাণ জোগাড় করার সার্থকতা কোথায়? ডাক্তারবাবু, আমি বিশ্বাস করুন আমার স্বামী নির্দোষ, আপনি বলেন ডাক্তারবাবু। স্থির মা, স্থির হও। আমিও জানি তোমার স্বামী নির্দোষ। আজ আদালত সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের উপর বেস করে তাকে দোষী সাব্যস্ত করলে আমার বিশ্বাস সে নির্দোষ। মিস্টার সুপারিনটেন্ডেন্ট, দেখুন, এই মেয়েটি আজ তার সব কিছু হারতে বসেছে। এর মুখে পানে তাকে একবার আমাকে রজত চৌধুরীর সঙ্গে দেখা করতে দিন। দেখুন, এভাবে চেঁচালে তো কোনো ফল হবে না, আর শুধু অনুমানের উপর নির্ভর করেও তো আর নির্দোষিতা প্রমাণ করা যায় না। আপনি আমাকে যে করতে পারেন, তাহলে হয়তো উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।